এই যে এই যে মাথা, হ্যাঁ দেখি তো আমি কাছে সরো। এই যে বুড়া নখটা এই যে এই থুতলির ভিতরে ঢুকাই দেবেন। এই জায়গাটায় কিন্তু দাঁত থাকে না, এই যে এখানে কিন্তু দাঁত নাই, দেখাও দাঁতটা কিন্তু এইদিকে আছে, এই মাঝখানে কিন্তু দাঁত নাই। এই বুড়া নখটা আপনি এই দাঁতের এখান থেকে ভিতরে ঢুকাবেন, এই যে এই জিব্বার নিচ থেকে ঢুকা এখানে এটা ধরতে হবে। এবং এই হাত থেকে ডাইন হাত থেকে আপনার এই কানটা ধরতে হবে, ধরে একদম এইভাবে মাথাটা ধরতে হবে। একদম এই হাতটা দাবাইতে দাবাই দিয়ে হাঁটুটা এখানে লাগায়, এই হাতে এই হাত ডাইন হাতটা থেকে এই কানটার এখানে গোড়ায় ধরতে হবে। বাবু ধরো, হাঁটু গাও, হাও হাও। এখন আমরা জবাইয়ে যাচ্ছি। আপনারা জবাই করার সময় ভয় পাবেন, এই যে দুইটা হাত দিয়ে ধরাইছি আমি, সোনাকে যাবে আপনারা ধরবেন। তারপরে একটু দিয়ে এই যে মাপ দেখতে পাচ্ছেন এখানে যে গলার হুকটা, এইটার এই পাশ থেকে জবাইটা করতে হবে। এই যে এখানে একটা দাগ আছে একটা, দেখুন এই যে এই গলার একটু এই পাশ থেকে জবাইটা করতে হবে। এখানে জ্বর পড়তে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। এই এই জায়গাটা চামড়াটা ফাটাইতে হবে, কিভাবে ফাটাবেন? এই দেখুন চামড়াটা যে টান দিলাম, টান দিয়ে এই যে কাটলাম এখান থেকে, কাটে এই যে এখান থেকে কাটার পরে ফাটাইতে হবে মাঝখান থেকে। মাঝখান থেকে ফাটাই দিলাম, ফাটানোর পরে এইভাবে চামড়াটা ছিলতে হবে। ছিলার পরে এই মাঝখান থেকে এটা ফাটাইতে হবে। এই যে চামড়াটা ধরো, এই যে দেখুন এই মাঝখানে কুরকুরিটা বের হইলো, কলিজার যেটা শ্বাসনলীটা, এই ভিতরে রক্তটার জন্য বের করতে হবে রক্তটা। এই যে চাকুটা পুরোটাই ভিতরে ঢুকাইতে হবে, এই যে ভিতরে সিনার এখান থেকে, যে সিনা, এই সিনা এখান থেকে চাকুটা পুরো ভিতরে ঢুকাইতে হবে। দেখুন পুরো রক্তটা এখান থেকে বেরিয়ে আসবে। তারপরে কি করতে হবে? এই যে একটা কুরকুরিটা ধরে টান দিতে হবে, টান দিয়ে এই যে চতুর্পাশের রাউন্ড ঘুরাই নিয়ে আমরা এটাকে কেটে ফেলবো এখান থেকে পুরোটাই। এই পুরো রক্তটা এখান থেকে বের হয়ে চলে আসলে। পাইপটা আনো, এখানে দাও, যতটুকু ছেলে যাবে ছেলে নেবেন, যতটুকু ছেলা গেল আমি ছেলে নিলাম। নেওয়ার পরে এখন কি কাজ? এখন সর্বপ্রথম কাজ, এখানে আসো বাবু। এই যে আমরা এই বান্ধনটা খুলবো, পুরোটা খুলবো, শুধু গিটটা খুলবো, পুরোটা খুলবো না। এই যে গিট, এই যে রশিটা ধরাই দিলাম, এই খাড়া করলাম, এটা খাড়া করতে হবে। এই যে না না, ওটা ধরছো তো ধরছো হয়। এখন কি ধরায় রাখতে হবে, তুমি এটা ধরে থাকো। এটা ধরে থাকার পরে এই যে জায়গাটা চামড়া ছিলে নিবো আগে, এটা কাজের লাইন। হ্যাঁ ধরো, এখানে ধরো, এই ভিতরে ভিতরে ঠিক নাও, এখানে ভিতরে নাও। চাকু ধরার নিয়ম হচ্ছে যেভাবে চাকু ধরবেন, এই যে এভাবে চাকু ধরবেন, এই যে চাকু ধরবেন, এই যে এতটুক কাজটা এখান থেকে হবে। এই যে চামড়া এই যে টান দিতে হবে বাম হাতে, তারপরে এই যে চাকুটা এই জায়গাটা ছিলতে হবে, মাংস একটুকু চামড়ার মধ্যে আসবে না। এখন এই মাথাটা শেডিং করবো কিভাবে? কোনো ধরাধরি করা লাগবে না। এই যে মাথাটা ভিতরে ঢুকাই দিলাম, ঢুকানোর পরে এই যে একটা ইট ইট দিলাম এই জায়গাটায়। এখন আমরা ওটাকে খুলবো, এই যে বসাই দিলাম, বসে গেল। হাত সরাও, হাত সরাও, রশিটা আমরা খুলে নিচ্ছি। জবাই করার পরে আমরা চলে আসলাম এখন এই পজিশনে গরুটাকে নিয়ে। এখন এটা ময়লা যদি থাকে তাহলে ঝাড়ে নিতে হবে, আর যদি পানি থাকে তাহলে ধুয়ে নিতে হবে। একটু পানি মারি দেবে এখানে, এই চামড়ার উপরে পানি মারি দিলে এই বালা টালা থাকলে সব ক্লিয়ার হয়ে যাবে। ভিউয়ার্স, এই যে আমরা এই পজিশনে আসলাম, এখন আমরা পা চারটা কাটবো কিভাবে, চামড়াটা মাঝখান থেকে ফাটাবো কিভাবে, A to Z দেখাচ্ছি পরের পরের স্টেপে। আপনারা সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথম চাকুটাকে ধার করতে হবে, এইভাবে চাকু ধার করবেন। আসুন, এই যে পায়ের এখানে আছে জয়েন্ট, এই যে জয়েন্ট থেকে কাটলাম। এবার জয়েন্ট থেকে কাটলাম, কাটার পরে যে ফাটাবো, এই যে এই জায়গাটায় ফাটাইতে হবে। পা এখানে রাখো সাইডে, এই যে আরেকটা জয়েন্ট, এই জয়েন্ট থেকে এখানে এটাকে ফাটাইতে হবে। এই মাথাটাতে ধার না থাকলে এভাবে ধারটা মাথাটা করতে হবে, এইভাবে মাথা ধার করতে হবে এইভাবে। এরপরে এই যে সিনা, এই মাঝখান থেকে ফাটাবো, এইভাবে মাঝখান থেকে ফাটাবেন। এই দেখুন,
এই গোড়া থেকে নিয়ে এখান থেকে ফাটাইতে হবে এবার সোজা। এই যে পেটটা একটু ফাড়া দিতে হবে। কেন? মানে শুধু ভুঁড়ি ফাটানো হবে না, জাস্ট শুধু এই মাংসটা চামড়াটা, কেন ভিতরে পেটটা ফুলে যাবে চামড়া ছেলার সময়, তার জন্য ওটা একটু ফুটা করে নিতে হয়। এখন আসুন আমরা চামড়াটা ছেলে আপনাদেরকে দেখছি। এরকম যদি পাকা ফ্লোর থাকে তাহলে এই পাশের চামড়াটা ছিলবেন, যদি পাকা না থাকে তাহলে এটা ছেলার প্রয়োজন নাই। আমার এখানে পাকা আছে, আমি এটা ছিলে নিচ্ছি, এটা পরিষ্কার আছে বলে ছিলে নিচ্ছি। এই যে প্রথমে এই যে চামড়া হাত সরাই, এই যে এই জায়গাটা চাকু বসায় চামড়াটা ছিলবেন, ছিলে মাথাটা বের হয়ে আসলো। এই যে দেখুন মাংস একটুকু চামড়ার মধ্যে যাবে না, পুরো মাংসটা চামড়া থেকে এভাবে করে ছিলে নিতে হবে। কি জন্য? এই হাতে টানে ধরতে হবে। আমি টোটাল কোর্স আপনাদের কথা মাথায় নিয়ে হাজার হাজার কমেন্টসের জন্য শুধুমাত্র এই কোর্স সিস্টেম চালু করেছি। আপনারা সহজে এভাবে চামড়াটা ফাটাই নেবেন। এই যে ফাটাইলাম, এই সিনারের পাশে চামড়াটা ফাটাই নিতে হবে। ফাটাই চামড়াটা পুরো ছিলে নেব। শিলার সঙ্গে থাকুন, চামড়া বাম হাতে টানবেন আর ডাইন হাতে এভাবে করে ছিলবেন আমার মতো। আপনারা, আমি স্পিডে করতেছি, আপনারা স্পিডে করবেন না, এভাবে ধরবেন আর টানবেন আর ছিলবেন। এই যে এই জায়গাটা ধরে এই জায়গাটা ঠেক দিয়ে পাটা একটু লম্বা করে নিতে হবে। এই যে এভাবে করার পরে এই যে এভাবে করে চাকুটা এদিক দিয়ে ছিলতে হবে। দেখুন এখন এই জায়গাটা এই যে চাকুটা এদিক দিয়ে নিয়ে এই যে এভাবেও ছিলতে পারেন, অথবা আপনি এভাবে করেও ছিলতে পারেন। দুই সিস্টেমে এখানে ছেলা যায়। এখন ধরার জন্য আপনি এই জায়গাটা কি করবেন, হ্যান্ডেল তৈরি করবেন। এই যে হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল চলে আসছে, আমি ফুটা করেছি দেখুন। এটা আপনার ধরার সুবিধা হবে। ঠিক আছে, সামনের দিকে আগাও। এখন এই পাশে চামড়া ছিলবো, নাভির কাছে চামড়া ছিলবো, সঙ্গে থাকুন। এই চামড়াটা যত টান দিবেন, এই ঝিল, এই মাঝখান থেকে কিন্তু ঝিল পাওয়া যাবে। দেখুন ঝিল দেখা যাচ্ছে, দেখুন এই ঝিলগুলো কাটা হচ্ছে কিন্তু এখানে। এই ঝিলগুলো কাটবেন, গোস্ত কাটবেন না, এই শুধু ঝিলগুলো কাটবেন এইভাবে। এই দেখুন এইভাবে চামড়াটা এভাবে টান দিবেন, টান দিয়ে এইভাবে মাংসটার এখান থেকে চামড়াটা বোঝা যাবে যে কোথায় চামড়া আছে কোথায় মাংস আছে। দেখুন এখানে কিন্তু মাংস, এখানে চামড়া, চামড়ার একটু উপরে, এই যে একটু উপরে, জাস্ট অল্প একটু উপরে খালি। এই যে এভাবে করে চামড়াটা ছিলবেন। এই যে এখন তুমি অফ করো। মিলে 30 সেকেন্ড, 30 সেকেন্ড নিবা খালি তুমি। এভাবে টান দিবেন, এভাবে করে চামড়া ছিলবেন। দেখুন এক হাতে চামড়া টানতে হবে, ডাইন হাত দিয়ে ছিলতে হবে। শীতের রাত, লাইট লাগায় প্রোগ্রামে অর্ডার দিচ্ছি, সেখানে মাংস কাটি দিচ্ছি। নাও রাহুল, এভাবে করে আপনারা যেভাবে আমি ছিললাম এভাবে করে ছিলবেন। এভাবে করে ছিললে আপনার সুন্দরভাবে ছেলা হবে, কোনো মাংস চামড়ায় আসবে না। আসুন, এই যে একটা পায়ের ঠেক দিবেন অথবা কাউকে এভাবে ধরাই দিবেন। কিন্তু আমি ঠেক দিচ্ছি, এভাবে আপনার ঠেক দিয়ে ছিলতে পারবেন। এই যে সাপোর্ট, এই সাপোর্টটা পায়ের সাপোর্ট। এই যে এই জায়গাটা ফাটাই দেবে মাঝখান থেকে। দেখুন এটা এক নিয়ম, এই পাটা দেখাবো আরেক নিয়ম আপনাদেরকে। এভাবেও ছিলতে পারবেন, দেন যে নিয়মটা দেখাবো ওই নিয়মে ছিলতে পারবেন। এভাবে করে এই পাশটা ছিলে নিলাম, নেওয়ার পর এই পাশটা ছিলবো। এই যে এখান থেকে কাটে নিচ্ছি, যে কাটে নিলাম, নেওয়ার পরে এই চামড়াটা এতটুকু করে ছিলে নেবো। দেখুন এইখানে পা শুধু অল্প একটু ছিলবো। কিভাবে ছিলবো? এতটুকু ছিলবো, ছিলে কি করবো, এই যে এই জায়গাটা ফুটো করে দিব। কেন ফুটো করলাম? এটা ধরার কাজে আসবে, এই জন্য এই ফুটো করলাম। এখন এই পাটা কি করবো, কাটে ফেলবো। কোথা থেকে কাটবো? এই যে জয়েন্ট, এই যে ভিউয়ার্স দেখুন, এই যে জয়েন্ট, এইখানে জয়েন্ট আছে, মানে এই মাথার এই পাশে, এদিকে আবার না, এই যে এখানে অল্প একটু জায়গায়, মানে একটু উঁচাই এখানে জয়েন্ট আছে। পা হাত দিবেন নিচে, এই টান দিবেন, চলে আসছে, জয়েন্ট থেকে কিন্তু খুলে গেছে। ছোট একটা হাড়, এটাও কাটে দিলাম, এই যে কাটলাম। এই যে দেখুন
জয়েন্ট থেকে পাটা আলাদা করে ফেলছি। এখন এই পাটা এই সিস্টেমে ছিলা শিখাইলাম, এখন এই পাটা কিভাবে ছিলবেন এটাও দেখুন। মানে এটা আরেক নিয়ম। এখানে থাকুন, এই যে এখানে বসবেন, বসে এই যে এই জায়গাটা চাকু বসাই দিয়ে এভাবে টান দিবেন। এখানে কিন্তু চাকুটা বসে গেল, ফাঁকা হয়ে গেল। হওয়ার পরে এই চাকু ঢুকাইলেন, চাকু ঢুকাই দিয়েছেন। এখন এভাবে টান দিয়ে ধরবেন, এইভাবে ভাড়াই নেবেন। এই যে এটাও একটা নিয়ম। এভাবে ভাড়াই নেওয়ার পরে এই যে এর চামড়া টান দিয়ে এভাবে ছিলবেন। ছিলে চামড়াটা কাটে নিলাম, এইভাবে চামড়াটা ধরলাম। এই যে চামড়া ধরার সিস্টেম হচ্ছে এখানে এরকম, এ শুধু দুইটা আঙ্গুল কাজ করবে এখানে। এই যে এর পুরো পাটা কাটে নিচ্ছি এখান থেকে। এখন এই পাটা কাটার বুদ্ধি কি, এই যে এখানে আপনি এই পাশ থেকেও কাটতে পারবেন। এই যে জয়েন্টটা এখানে আছে, জাস্ট এখানে আপনি কাটতে পারবেন। এই যে এই পাটা ডাবাই দিতে হবে, ডাবাই দিলে এখান থেকে কিন্তু খুলবে, জায়গাটা ছাড়বে। এখান থেকে আপনি পাটাকে এভাবে কাটতে পারবেন। এই যে দেখুন জয়েন্ট থেকে এটা খুলে যাচ্ছে ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স দেখুন জয়েন্ট থেকে ছিঁড়ে গেল, এটাকে দাবাইতে হবে। দাবায় এইভাবে পাটাকে ছিলে নিয়ে এই যে পাটা বের হয়ে গেল। তাহলে আমরা আপনাদেরকে দুইটা পা দুই নিয়মে পা ছিলানো দেখাইলাম। এখন আসুন এই পাশের জামাটা আমরা কিভাবে ছিল, এই পজিশনে চলে আসবো। আসে এই স্টাইলে দাঁড়া হয়ে এইভাবে ধরে এই চামড়া এখানে ধরবো, এই মাথা থেকে শুরু করবো, এই জায়গাটা থেকে সিনার এখান থেকে। এই দেখুন এদিকে নয়, এদিকে এই সিনার এখান থেকে আমরা এটাকে ছিলা শুরু করছি। দেখুন চামড়াটা টানতে হবে, কিন্তু চামড়া টানে এখানে চাকুটা এইভাবে মারতে হবে। দেখুন এই দেখুন ভিউয়ার্স, এইভাবে। এইভাবে ভিউয়ার্স চামড়া টান দিবেন, এবার ছিলবেন। এই স্টাইলে দাঁড়াইতে হবে এখানে, যে আমি যেভাবে দাঁড়াইছি, দাঁড়ায় আপনার জন্য ছিলতে সুবিধা হবে। এই দেখুন গরম লাগে গেছে, টুপিটা খুলে দেই, ধরো বাবু। যত চামড়া টান দিবেন তত আপনার চামড়াটা ছেলা সুন্দর হবে। এই হাতে চামড়া টানতে হবে এভাবে, হাতে চামড়া ধরে এভাবে হাঁটুর উপরে পা রাখবেন। এই যে পা হাঁটুর উপরে হাতটা রাখবেন আপনার, তাহলে আপনার সুবিধা হবে চামড়া ধরতে, কারণ চামড়াটা ওয়েট আছে। এই হাতটা ব্যথা কিন্তু করবে খুব, রকটা টানে ধরবে। টেনশন করবেন না, এভাবে হাতটা টান দিয়ে এভাবে করে আপনি সত্যায় নেবেন, রকের টানটা ছাড়িয়ে দিবে। এই দেখুন এইভাবে ছিলবেন। এই যে ছিলে নামাই নিচ্ছি। এরপরে এই পাশের চামড়াটা যে লাগা আছে এটা ছিলতেছি ভিউয়ার্স। এখন এই জায়গাটা কিভাবে ছিলবেন, এই যে এভাবে একটু ভাসায় নিয়ে চাকুটা এখানে ঢুকাইতে হবে চামড়ার উপর থেকে, তারপরে এই যে জায়গাটা ছিলতে হবে। দেখুন লাগবে না, ছাড়ি তো, ধরা লাগবে না। এই যে এই জায়গাটা চামড়া টান দিবেন, এই ঝিলটা চামড়ার থেকে মাংসের মধ্যে যাবে। এটা কিন্তু মাংসর ঝিলটা চামড়ায় থাকবে না, মাংস যাবে। একটুকু মাংস কিন্তু লাগতেছে না, দেখুন এই ঝিলটা পুরোটাই চামড়া থেকে মাংস মধ্যে যাচ্ছে। এটা কিন্তু চামড়ার ঝিল না, এটা মাংসরই ঝিল। এইভাবে টান দিয়ে নিচেও ছিলতে হবে। এই দেখুন সামনে ছিলা হয়ে গেছে। এখন সামনের দিকে যাচ্ছি। এখানে এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও, হ্যাঁ। এই যে এখানে চামড়াটা এভাবে ধরতে হবে, হাতটা চামড়ার ভিতরে ঢুকাই দিয়েছে, ঢুকাই দিয়ে এভাবে চামড়াটা, এই যে আমার হাত দেখুন, এভাবে চামড়া টানে ধরতে হবে। এই যে এভাবে ধরতে হবে। এই দেখুন এই পাশের চামড়াটা টান দিয়ে এবার দাবায় ছিলতে হবে এভাবে। এই যে চাকু ধরতে হবে এভাবে, এই দেখুন।
আপনারা এভাবে টান দিয়ে ছিলবেন না, কিন্তু আপনারা এইভাবে ছিলবেন, এভাবে আস্তে আস্তে ছিলবেন, এইভাবে এভাবে টান দিবেন, এভাবে ছিলবেন। ওইদিকে নাও, এদিকে দিয়ে আসো, এটা টান দিয়ে ধরো। এই জায়গাটা ছিলতে একটু কষ্ট হবে, তার জন্য আপনারা এইভাবে বংটা হাসুরা এই ফুটাটা করে দিলাম, ধরার স্টান তুমি সরো নাই। হ্যাঁ, এই যে এখানে টান দিয়ে ধরলে এটা ওদিক চলে যাবে, এটা ছিলতে সুবিধা হবে। এবার টান দিয়ে ধরাই দেবেন, ধরাই যে এই জায়গাটা টান দিয়ে ছিলবেন। দেখুন ঝিল থেকে কিভাবে ছাড়ে দিচ্ছে মাংসটা, দেখুন এই দেখুন। ভিউয়ার্স, এভাবে আপনারা চামড়াটাকে সুন্দরভাবে ছিলে নেবেন। আমাদের গোড়ার দিকে নিচেরটা ছেলা হচ্ছে, দেখুন চামড়া টানবেন আর ছিলবেন। এই গোড়াটা ছিলা হচ্ছে, সামনের দিকে যাই, ছাড়ো। এই হাতের কাছে ছিলবেন কিভাবে, টান দিয়ে ছিলার সময় এভাবে ছিলবেন। যখন আপনি যে প্রথমে কাটে দিয়েছেন, এই পাশে ফাটানো ছিল, যে ফাটানো যাচ্ছে, এই ফুটাটা কিন্তু বেরো আসছে, দেখুন ফুটা, এই যে ফুটাটা বেরো আসছে দেখুন। এই ফুটাটা এখানে চামড়াটা এভাবে ধরবেন, ধরে এই পাশে টান দিবেন, তাহলে চামড়াটা আপনার কি থাকবে, ভালো থাকবে। এই জিনিসটাকে বড় করবেন একটু, তাহলে এটা বদকাট হবে না, নাহলে বদকাট হলে চামড়াটার দাম পাবেন না। যদিও 1000 বা 1500 পাবেন, কিন্তু চামড়াটা বদকাট হলে দামটা পাবেন না সঠিক। আর এইভাবে করে চামড়া টান দেবেন আর ছিলবেন এইভাবে। এই ভুড়িগুলো বাইর করে দাও, খাসির ভুড়িগুলো বাইর করে দাও। এভাবে টান দিয়ে এভাবে ছিলতে হবে। এখন এই জায়গাটা, এই যে টান দিতে হবে হাত দিয়ে, টান দিয়ে এই যে এইটুকু ছিলতে হবে, এই যে এই জায়গাটা একটু টানে ছিলতে হবে, এভাবে ছিলে এটাকে এভাবে ছিলতে হবে। বাট হোয়াট ইজ আপ, এই জায়গাটার ভিতরে এভাবে বসে এই মাথাটা এখান থেকে ছিলে নেবে। এই দেখুন, এই যে এই মাংসটা চামড়ার মধ্যে আসবে না, মাংসের মধ্যে যাবে। এই দেখুন, আপনি এভাবে চামড়াটা ছিলবেন এইভাবে, এই দেখুন। এভাবে চামড়াটা ছিলবেন, যত টানবেন অত চামড়া ছিল আবার সুন্দর আপনার। এই দেখুন, এই যে দেখুন, টান দিবেন না ছিলবেন। এটা টানবেন, এটা ছিলবেন এভাবে। এই যে ভিউয়ার্স, এভাবে টান দিয়ে দিয়ে ছিলতে হবে চামড়াটা। ভিউয়ার্স, আমাদের চামড়া ছিলাছিলি শেষের পথে, শেষ মানে শেষ, শেষ বলতে কি 3 পার্ট চামড়াটা ছিলা হয়েছে। আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে জামাটা ছিলবেন। এখন যে কাজটা, কিভাবে কাজটাকে সমাধান করবেন। প্রথম পার্ট করব হচ্ছে 3 পার্ট, তারপরে 3 পার্ট অর্থাৎ 6 পার্ট করব। কিভাবে ফেলাবো, ফেলায় কোন জায়গাটায় ইট দিয়ে কাজের সুবিধা হবে সেটা দেখে দিচ্ছি, আসুন আমার সাথে। সর্বপ্রথম এই যে ইট যে লাগানো ছিল এখানে, এই ইটটা আমরা বের করব। ইটটা বের করার পরে এই ইটটা এখান থেকে আমরা এইখানে, তার আগে একটু ধরাই নিতে হবে, সেজন্য এই জায়গাটা একটু ফুটা করতে হবে। ও ধরো, এই হাত দিয়ে ধরো এটা, হ্যাঁ এটা হাত দিয়ে ধরবে, একটা হাত দিয়ে ধরবে, বাস এইভাবে ধরে থাকবা, বাস জাস্ট এভাবে থাকবে। এভাবে ধরানোর পরে মাথাটাকে সোজা করলাম, এবার সোজা করে নেওয়া। এইখানে চামড়া আছে, একটু ছিলতে হবে, এই চামড়াটাকে আগে ছিলে। তারপরে ইটটা ভিউয়ার্স, এই যে হাত রান এখানে নাও, এই হাত রানের জাস্ট একটু নিচে এই ইটটা দিতে হবে, রাখতে হবে। কেন? এই জায়গাটা উঁচা করার জন্য, কারণ ওখানে কাজ আছে। উঁচা কেন হবে বলে দিচ্ছি পরে, একটু বুঝতে পারবেন। এই যে চামড়া এভাবে টান দিয়ে না ছাড় দাও, এই চামড়া টান দিয়ে আমরা কি করবো, ছাড়িয়ে দিব এভাবে করে। আর এই যে এখানে
পায়ের নিচে চামড়াটা ঢাকে দিতে হবে যেন ওই ময়লাটা এখানে না আসে। আর এই ভুঁড়ি থেকে ভুঁড়িটা চর্বি যদি বেরোলে এখানে ময়লা হবে না, ওখানে পায়ের মধ্যে নিচে চামড়াটা আমরা সুন্দর করে রাখে দিচ্ছি। এই পজিশন আসার পরে সর্বপ্রথম আপনাদেরকে লেজটা ছিলতে হবে। এদিকে আসো। এই লেজটা ছেলার জন্য কি করতে হবে দেখুন, এই লেজটা আপনাকে ছিলতে হবে। এই লেজ ছেলার জন্য এই যে লেজটা টান দিয়ে এভাবে এভাবে পাড়া দিয়ে ধরতে হবে, এভাবে পাড়া দিয়ে ধরতে হবে। এখন দেখুন কিভাবে ছেলা হচ্ছে। এইভাবে ছিলবেন, কারণ এখানে চরব আছে, এই রেওয়াজটা চামড়ার মধ্যে আসতেছে। দেখুন একটু আসবে, সামান্য, সমস্যা নাই, কিন্তু আসবে না, একটুকু আসবে না। এখানে এই মাঝখান থেকে ফাড়াবেন, এইভাবে লেঙ্গুটার কাছ থেকে ফাড়ায় নিয়ে এইভাবে করে আপনারা ছিলবেন। ছিলার পরে এই যে লেঙ্গুরটাকে ফাড়াবেন, আর এই লেঞ্জাটা অবশ্যই খাবেন, ফেলে দিবেন না, কুরবানির সময় হলো। এই দেখুন এভাবে করে ছিলে ফাড়াই নেওয়ার পরে এই যে চামড়া এভাবে করে ছিলবেন। এইভাবে চামড়াটা ছিলবো আমরা, এইভাবে চামড়াটা ছিলে নিয়ে পুরো লেজটা যত দূর যায় ছেলা, এই যে ছেলা হয়ে গেছে অর্ধেকের বেশি। এখন আমরা কি করবো, এইভাবে হাতটা নিয়ে এই পাশ থেকে টান টান দিয়ে এভাবে ধরে ছিলবো। দেখুন ছেলার পরে এই যে এইভাবে হাতটা ঢুকে ভিতরে এই যে একটা টান দিতে হবে, এটা লাগাইতে হবে। ফাঁক হয়ে গেল, এই ফাঁকের পরে এই যে এখানে আপনি ঢুকে দেবেন পা, এই পা ঢুকার জায়গা বানাইতে হবে। পা এখানে ঢুকে দিয়ে এখানে ধরতে হবে, লম্বা ধরতে হবে, দুই পা দুই হাতে ধরে এভাবে টান দিতে হবে। এই যে ভিউয়ার্স, এটা ছিঁড়ে আসতেছে কিন্তু দেখুন। এখন এই জায়গাটা একটু শক্তি লাগবে, এই জন্য চামড়াটা উল্টায় নেবেন, উল্টে নিয়ে এভাবে ধরবেন, নাহলে এটা স্লিপ করবে। এবার টান দিতে হবে, এই যে টান দিয়ে লেঙ্গুরটা চলে আসছে। এই যেখানে জয়েন্ট আছে আমরা জয়েন্ট থেকে কাটে নিলাম, এই যে লেঙ্গুরটা চলে আসছে, জয়েন্ট থেকে আমরা কাটে দিচ্ছি, এই জয়েন্ট থেকে আমরা লেঙ্গুরটাকে বাইর করে নিলাম। এই যে এখন এই আমার জায়গার চামড়াটা ছিলি, দেখুন পুরো চামড়াটা আপনার নিচ পর্যন্ত ছিলতে হবে, একদম পুরো ভিতর পর্যন্ত ঢুকাই দিবেন যতদূর যায়। এভাবে চামড়াটাকে টান দিবেন, এভাবে চামড়া ধরে টান দিবেন, এভাবে ছিলবেন, এভাবে টান দিবেন, এভাবে ছিলবেন। এভাবে টান দিবেন, এবার ছিলবেন। এই যে গোড়া পর্যন্ত পুরোটা ছিলে নিছি, তারপরে এখন সামনেটা ছিলব। এভাবে ছিলবেন টান দিয়ে দিয়ে। বাবু একটা ডেক ধুয়ে নাও, কারণ মাংসটা বের করে ডেকে রাখবো। এটা হচ্ছে কুচ, কোনটার কাছে ছেলার সময় একটু সাবধানে ছিলতে হবে, কারণ কোনটার ওখানে চামড়া খুব বেশি কাটে। সেই জন্য আমি বলে দিচ্ছি গালার কাছে চামড়া ছিলে নিচ্ছি, টান দিয়ে নিয়ে ছিলে নিলাম, কারণ ওই পাশের অর্ধেকটা তো ছেলা হয়েছিল। এখন এই জায়গায় হাত ঢুকে টান দিয়ে ধরবেন, ধরে এইভাবে ছিলবেন। এই যে সামনটা এখানে আসো, এই যে এইভাবে টান দিবেন আর গোড়াটাকে ছিলবেন, আস্তে আস্তে ছিলবেন। তারপর এখানে টান দিয়ে এটাকে ছিলবেন নিচে, তারপর নিচে থেকে এভাবে সালামির নিচে হাত ঢুকাতে হবে। এবার হাতটা এই যে ভিতরের দিকে দিতে হবে, যে ভিতরে দিয়ে ভাসায় দিতে হবে, ভাসায় দিতে হবে, এভাবে ভাসায় ছিলতে হবে। তোমার টান দেওয়ার পরে এই যে এতটুকু জায়গাটা এখানে এভাবে ছিলতে হবে, শুধু এতটুকু জায়গাটা ঠেলা দিয়ে এভাবে, এবার ঠেলা দিয়ে এতটুকু জায়গাটা শুধু এভাবে ছিলতে হবে। দেখুন এই কোনটা উপর থেকে ভাসায় দিতে হবে, ভাসায় ছিলতে হবে। তারপরে হাত বের করবেন, হাতে কিন্তু লোম আছে, এই লোমগুলোর জন্য হাতটা একটু ধুয়ে নেবেন, বা চামড়া সাইডে মুছে নেবেন, হাত পরিষ্কার। এখন এই উপর থেকে এখানে ধরতে হবে, ধরে এই দুই আঙুল থেকে ধরতে হবে, তিনটা আঙুল ভিতরে যাবে, এই যে এই স্টাইলে, এই যে এই স্টাইলে যাবে, এই স্টাইলে এই চামড়াটা ধরবেন দুই আঙুল দিয়ে, আর এই তিনটা আঙুল কিন্তু ভিতরে যায়, ভাষায় দিলাম, এখন ভাষায় দিচ্ছি, ভাষায় এভাবে করে ছিলতেছি। দেখুন এখন এটা হলো, এদিকে আসো, এখন এই পাশে আসতে হবে, ভিতরে কিভাবে ছিলবেন, এদিকে আসো। মানলাম কুজ এতটুকু আছে, একটা করে থাকে, অনেক বড় থাকে, আমরা এখানে একটু ফুটা করব, ফুটা করে এই বুড়ো নখটা এখানে ঢেলে দিব, ঢেলে দিয়ে এভাবে টান দিয়ে ধরবো, ধরে এভাবে ছিলবো। দেখুন আপনারা এভাবে করে ছিলবেন। এই দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিতরে গুলো ছেলা হচ্ছে, এভাবে ছিলবেন। এই যে মোটামুটি ছেলা শেষ, এখন কি করতে হবে, মিডিল থেকে এটা ফাটাইতে হবে।
এই দেখুন মাঝখান থেকে ফাটাই দিলাম। রিমন তুমি এখান থেকে শুট করে নাও। এই দেখুন কোন ফাটানো, মিডল থেকে ফাটাই গলা পর্যন্ত এই রক্তটা পর্যন্ত ফাটাই নিলাম চাকুটা ঢুকাই দিয়ে। এখন আমরা এটা কি করব, আমরা এটাকে উপরটাকে 3 পার্ট করব, মানে 4 পার্টের 1 পার্টকে 3 পার্ট করব, অর্থাৎ আমাদের হবে ওইদিকে 3 আর এদিকে 3, 6 পার্ট করব। এই জন্য 6 পার্ট করার জন্য প্রথমে যে একটা বাতা এখানে একটা ছোট্ট করে ফুটা করলাম, এটা ধরার জন্য কাজে আসবে। নেক্সট হচ্ছে এই যে দ্বিতীয় একটা এখানে ফুটা করব না, এটাকে পুরোটাই আমরা কাটে এখন পর্যন্ত গোড়া পর্যন্ত নিয়ে আসবো, তো মিডারির এই হাড় পর্যন্ত নিয়ে আসার পরে আমরা এই মিডিল পয়েন্ট থেকে এটাকে কাটে এখান থেকে ফাটাবো, এই মাংসটাকে উপরে চাপাবো, কারণ এখানে হচ্ছে হাড্ডি। আমরা এখানে হাত দিয়ে পা এদিকে আসে এই স্টাইলে ধরে এইভাবে আমরা টান দিব, এই যে টান দিয়ে চাকুটা ডাবায় নিচের দিকে ডাবায়, কারণ এখানে হাড় আছে, নিচের দিকে দাবায় মাংসটা উপরে উপর করে কাটে নিলাম। কাটার পরে এখন কি করবো, সামনের রানটা বের করবো। বাবু এখানে আসো, সামনের রানটা বের কিভাবে হবে দেখুন, এই যে এই জায়গায় যে জয়েন্টটা আছে এখানে এখানে এই জায়গাটা যে জয়েন্টটা আছে এই জয়েন্টের এখান থেকে মাংস আছে, এই মাংসটা এখান থেকে আমরা কাটবো। এই যে জয়েন্টের এখান থেকে আমরা কাটে নিলাম, এভাবে কাটে পুরোটাই কাটে নিলাম, নিয়ে চাকুটা এভাবে ঘুরাই নিলাম, ঘুরাই নিয়ে এই যে ভিতরের মাংসটা পুরোটাই কাটে আমরা আলাদা করলাম। কেন, এটা গর্দান এবং সিনার মাংসটা এখানে আছে। এখন এখান থেকে এই মাংসটা আগে কাটে নিব, তারপর এই যে এই পুরো সামনের মাংসটা কাটে নিলাম সিনা থেকে আউট করার পর এই যে ভিতরের দিকে আসে এখানে পুরো আছে এগুলো ধরলাম, ধরে যে ভাসাইলাম। ভিতরটা নাও, ফোকাস দাও, ফেলাস দাও ভিতরে, এই ভিতরে আলো মনে হয় নাই, এখানে ফেলাস দাও। এই যে মাংসটা জয়েন্ট আছে এই জয়েন্ট থেকে আমরা কাটবো, এরকম এটা কিন্তু ভাসাইতে হবে, শক্তি লাগবে একটু, প্রয়োজনে কাজে ধরা দেবেন, এরপরে পুরো মাংসটা কাটে আউট করবেন। এই কাট আউট করার পরে এখানে একটু একটু সমস্যা আছে, যেমন দেখুন এখানে জয়েন্ট আছে, জয়েন্টের এখান থেকে হাড্ডিটা চাপায় কাটবেন, এভাবে হাড্ডিটা চাপায় হাড্ডির উপর দিয়ে স্পট দিয়ে দেবেন। স্পট দেওয়ার পরে এই যে মাংসটা খুলে দিচ্ছে এখন, এই যে দেখুন এই টান দিলে জয়েন্টটা খুলে গেল, জয়েন্টটা থেকে চাকু এভাবে ধরবেন, সামনে নেবে ধরবেন, এভাবে ধরে এই যে একটা সামনে রান বের হয়ে আসলো। তখন আমরা বাতা মারবো, পুকুর লোক পুকুরকে ভালো দেখো। এখন যেটা কাজ, এই মাংসটা আছে সিনার এবং গর্দনের, আমরা এখানে দিয়ে এটাকে ফাড়াই নিব, আগে মাংসটাকে কাটিয়ে নিব, কাটার পরে এটাকে ফাটাবো কোথা থেকে, এখান থেকে এই যে দা স্টিল ভাবে নেবে, ওইদিকে সেদিকে ওইখানে যাও। এখন আমরা এটাকে ফাটাবো, আপনি এই পা দুটা এই স্টাইলে রাখবেন, কারণ আমরা এখান থেকে এটাকে ফাটাবো। এই যে প্রথমে আপনি দাগ দিয়ে দিবেন এভাবে, এটা কিন্তু বাতার উপর থেকে দাগ দিলাম, তারপরে এই যে এই স্টাইলে দাগটা আপনি ধরবেন। হাতে যদি পিছলা থাকে অবশ্যই হাতটা মুছে নিতে হবে, যেমন হাতটা বসে এভাবে ধরবেন। দা এই যে বুড়ো নখটা এখানে যদি পারেন এভাবে ধরবেন, আপনি যদি সমস্যা হয় এভাবে ধরবেন, আমি এভাবে ধরবো। এখান থেকে আপনি এভাবে করে ডাউন হবেন, এই ডাইন হাতটা আপনার বাম হাতটা এভাবে হাঁটুর উপরে এই স্টাইলে রাখবেন, রাখে ভরটা আপনার এই হাতটা এখানে থাকবে, আর এই অ্যাঙ্গেলে এই নোট সোজা একটু এইভাবে অ্যাঙ্গেলে মানে এই তেরসা হবে। হ্যাঁ, এখন আমি এখান থেকে কোপটা দিচ্ছি আপনার সঙ্গে, দেখুন এই কোপটা কি হবে, এই যে মাথার উপর থেকে এভাবে করে আপনার কোপটা আসবে, দেখুন দাঁড়া এখান থেকে এভাবে আসবে, দেখুন আবার মাথায় এভাবে মারে নিয়েন না, আপনাদের হাত জোর অনুরোধ করছি আপনারা এভাবে করে নেবেন। এটা দা চাকু আমাদের কিন্তু ছাড় দেয় না। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এই দা চালানোর সময় সাবধান থাকবেন, হাত অবশ্যই সাবধানে রাখবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এভাবে এই অ্যাঙ্গেলে আপনার দা রাখে, এই অ্যাঙ্গেলে না, এই অ্যাঙ্গেলে এই কোপটা জাস্ট এখানে পড়বে দাগের উপরে, একটু বাঁকা, এইভাবে কোপ দিবেন, দম বন্ধ করে কোপ দিবেন। আপনার পা এদিকে থাকবে, দেখুন দাটা এদিকে চলে যাচ্ছে, পাটা আপনার এদিকে থাকবে, তাহলে আপনার পায়ে লাগার কোনো রিস্ক কিন্তু এখানে নাই। দেখুন এখন আসুন কি করব, এই যে গালাটা ছিলতে হবে, অবশ্যই না ধরো গালাটা ছিলার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিল্লু ভাই কেমন আছেন? এই যে ভিউয়ার্স এখানে ফুটা করতে হবে বাজারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ধরাই দিলাম এখানে, এখন টানতে হবে, এটাকে ছিলতে হবে এভাবে। ভিউয়ার্স এই দেখুন এই গলাটা এখানে হাত ঢুকায় এখানে ধরে টান দিয়ে এইভাবে আপনারা ছিলবেন এটাকে। এটা ছেলাই ছিল, এখানে রক্ত আছে, এই রক্তগুলো বের করলাম।
হ্যাঁ ভাই, হ্যাঁ এই যে এই মাঝখান থেকে এটা ফাটাই নিব। ফাটানো শেষ, এখন আমরা এটা বের করবো চাপ। এই চাপ বের করার সময় এখানে ফুটা করতে হবে। এই মিডল থেকে আমরা ফাটাই নিব কোপ দিয়ে। এই দেখুন কোপ থেকে এই যে বডির জয়েন্টটা আমরা ক্লিয়ার করে ফেলছি। দেখুন এই জয়েন্টটা পুরো ক্লিয়ার, নিচের মাংসটা কাটা হয়ে গেছে। এখন কি করবো, এই টান দিয়ে এভাবে ধরতে হবে। ধরে এই যে এই মিডল থেকে মিডলের হাড়িটাকে ফাটাবো। দেখুন এইভাবে আপনারা এটাকে ফাটাই নেবেন। ধরো লজ্জা কিছু এরকম আমার ধরে না। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমার ভিউয়ার্সদের কোর্স করে দিব, বুঝছেন? ভিউয়ার্সদের কমেন্ট, জারশাদ ভাই গরু ফুল কাটা ভিডিও দেন, যেন আমরা দেখে শিখতে পারি, করতে পারি। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তাদের সুবিধার জন্য এটা করছি, কোর্স সিস্টেম করছি। কারণ এই কোর্স সাজাইতে আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরে সাজাই দিচ্ছি। আমি থাকবো না একদিন, আমার ভিডিও কন্টেন্ট থাকবে, মানুষ আমাকে দেখতে পারবে। ঠিক আছে ভিউয়ার্স, এই চাপটা বের করলাম। আনো এই যে চাপ, দেখুন জয়েন্ট থেকে বের হইলো। এটা একটা সালামি, এটা গর্দান, এটা কিন্তু গর্দান, এটা চাপ। তাহলে 3 পার্টের মধ্যে নিয়ে যাও। 2 পার্টটা বের হইলো, এখন আরেক পার্ট আছে। ধরো আরেক পার্ট হচ্ছে সিনা। সিনা বের করার আগে যা করতে হবে তা দেখুন। এই যে কলিজার উপরে কিন্তু এই পর্দাটা আল্লাহর কুদরত এমন ভাবে সেটিং করে রাখছেন যে কলিজার মধ্যে স্পট পড়বে না। এই জন্য দেখুন এখানে একটু কাটবেন, কাটে এইভাবে আপনি মাংসটা কলিজার উপর থেকে আপনি পর্দাটা কাটিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে ভিতর থেকে এই মাংসটাকে ফাটাবেন। এই যে এই আঙ্গুল এভাবে ঢুকাইতে হবে এখানে দিয়ে, এই যে এই আঙ্গুলের এই জায়গাটা চাকু ঢুকাইতে হবে। এই যে ঢুকাই, এই যে এভাবে টান দিতে হবে যেন পিছনে বুড়িটা যেন নিচের বুড়িটা যেন না কাটে। দেখুন একটু বুড়ি কাটেনি, তখন আপনি এটা উল্টাইতে হবে। উল্টানোর সময় বুড়িটা বের করবো। আলি এই দেখুন বুড়িটা বের হয়ে আসছে। দেখুন এখন আমরা সিনাটা ফাটাবো, কিভাবে বের করবো কিভাবে দেখুন। সর্বপ্রথম এই যে এখানে ধরার জন্য একটা ফুটা, এখানে ধরার জন্য একটা ফুটা, তারপর এটা আমরা কাটে এখান থেকে আউট করলাম। এই যে এগুলো করলে নিলাম, এই অবস্থা থাকলো। এখন সিনাটা ফাটাবো। এখানে নাও, ওইদিকে আসো। এই সিনাটা ফাটানোর সময় অবশ্যই এইখানে ধরবেন এভাবে, আর এই চাকুটা যে এভাবে ঢুকাবেন, যে কাটা দাগ আছে এই দাগের এভাবে চাকু ঢুকাবেন, ঢুকায় এই যে টান দিবেন। এই যে দেখুন সিনাটা ফাটাই নিয়েছি। দেখুন এই যে তারপরে এই যে আমরা জয়েন্টটা রাখছিলাম এখানে, জয়েন্টটা কাটিয়ে নিচ্ছি। এই যে তারপরে এদিকে আসো, এই যে এখানে ঝিল আছে একটা, এই যে ঝিলটাকেও আমরা এখান থেকে কাটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তুমি এদিক শোনা, এদিক ভিউয়ার্স এই সিনাটা ফাটানো দেখুন। এখন মামা আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম চর্বি কম আছে মামা, নাই বলতেই চলে। কোনটা মামা? গরু তো ছিল আমার তাগড়া গরু। যে ভিউয়ার্স এই যে দেখুন সিনাটা, অর্থাৎ 1 পার্টের 3 পার্ট আমাদের বের হয়ে আসলো। না নিয়ে যাও, আমরা চলে আসছি 1 পার্ট বের করছি, 3 পার্ট এখন আছে। ওই 3 পার্টে চামড়া থেকে আউট করব কিভাবে এটা দেখুন। আসুন তবু এখানে বসো, এখানে বসো, এখানে 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 সামনে আগো, আরো সামনে, আরো সামনে, এদিকে আরো। হ্যাঁ এই হাত দাও, এই যেখানে ফুটো ছিল ধরার হ্যান্ডেল, এই হাত এখানে ধরো, আর এই হাতটা এখানে রাখো। তারপরে ডাবাও, ডাবাও, এটা ডাবাবেন, এটা খাড়া করবেন। হ্যাঁ এইভাবে ইটটা সরাই দিচ্ছি। হ্যাঁ এইটার কাজ শেষ। এই স্টাইলে ধরতে বলবেন একজন কাকে বাস ধরার পরে আপনি একলাই মাস্টার এসব কোষাই হয়ে যাবেন। এইভাবে চামড়া টান দিবেন, এইভাবে ছিলবেন।
বাবু নড়াবা না, হ্যাঁ টাইট করে ধরো, এই হাঁটুটা খাড়া করো, হাঁটুটা খাড়া করো, এই হাঁটুর উপরে হাত রাখো, হ্যাঁ হ্যাঁ এভাবে ধরে থাকো ভিউয়ার্স। এইভাবে তোমরা টান দিয়ে ছিলতে হবে। যত টান দিবেন তত চামড়াটা সুন্দর ছিলতে পারবেন। ভাই ওই যে ওরা আসলে তো চাবিটা আসবে। ভিউয়ার্স এভাবে চামড়াটা ছিলবেন। লবণ এখানে কি পাটি সেন্টারে কোনো ছেলে পেলে নাই? ভিউয়ার্স এইভাবে চামড়াটা ছিলবেন। ছোটগুলো নেই ভিতর পর্যন্ত চামড়াটা এভাবে ছিঁড়ে নেবেন। এখানে বিধান এই যে হচ্ছে চামড়া ছেলা শেষ। আপনার প্রথমে একটা বাতা ধরছিলাম এখানে, এখানে কিন্তু একটা বাতা আছে, চাবিটা একটা বাতার এখানে একটা ফুটা করবো, একটা পাতা বাদ দেওয়ার পরে দ্বিতীয় পাতা আসবো, দ্বিতীয় পাতাটা ফুটা করবো, ফুটা করবো দুইটা পাতা হাত দিয়ে চেক করবো, চেক করার পরে আপনার এখান থেকে টান দিব উপরে, এখানে ফুটা আছে ধরো, এখানে তোমার দিকে টান দাও, বসে থাকো বসে থাকো, হ্যাঁ বসে থাকো তো। তারপরে এই যে এখানে টান দিবেন, কাটে দিবেন, এবার টান দাও, ওইদিকে টান দেওয়ার পরে আপনার ডাউন হয়ে যাবে, ওইটা ডাউন হয়ে গেলে আপনি আমাদের চাকু দিয়ে কাটবেন। এই যে কাটার পরে এই যে কাটা গেছে, এই ফুটাটা এখানে করতে হবে, রাখো। এই যে ভিউয়ার্স এই যে একটা ফুটা করতে হবে, হ্যাঁ কাটে দাও এখানে। এই যে 3 পার্টের 1 পার্ট এখানে, আর 2 পার্ট এখানে আছে, যাও এখানে যাও, দাওটাই দিয়ে দাও, তুমি এখানে থাকো রাহুল, দাওটা এখানে রাখো, এখানে দাঁড়াও। এই যে এই জায়গাটা ধরতে হবে, ওই পা ওখানে রাখো, নিচে রাখো, সরো, এইখানে এই স্টাইলে ধরতে হবে। এই দেখো সামনের নিচে পা দিলাম, বাম পা, ডাইন পাটা এদিকে নিলাম, আর এই যে বাম হাত দিয়ে এটা টান দিয়ে ধরলাম, এই যে এই স্টাইলে ধরতে হবে। এখানে ধরো, এখানে আবার এইদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ ধরো, যেহেতু পাটা ঢোকাবো হ্যাঁ পা ঢোকা তোমার হ্যাঁ ধরো, পা লাগাও এখানে, আনতে গেল হ্যাঁ বাস, ছাড়ো এটা ছাড়ো, আমাকে হ্যাঁ বলে যায়নি, টান করে এটা সোজাও, ওই পা পিছাও, আমাকে বলেনি, আমি কি এখানে আছি কিছু বলেনি। হ্যাঁ এইভাবে ধরতে হবে, ঠিক আছে। ধরার পরে এই যে চামড়া টান দিতে হবে, এই যে এবার এদিক দিন, রাহুল এদিক দিন, এখানে আসো, এখানে এখানে এটা পানি কেন রে কোনটা ওই যে সূর্যের মধ্যে পানি করতে এই যে বুড়িটা এখান দিয়ে বাইরে করলাম, ধুইলাম, তো এই জন্য এখানে কোনো পানি নাই। ভিউয়ার্স এইভাবে, এটা নড়াইও না, শক্ত করে ধরো, টাইট করে না ধরলে এর চাকু চালাতে পারবে না। এভাবে চামড়া টান দিবেন আর ছিলবেন। এটাও ফেলে দিবা, হ্যাঁ এটা দিয়ে দিও। ভিউয়ার্স এইভাবে চামড়া টান দিবেন, টান দিয়ে ছিলবেন। আটটা দিয়ে নাও। ওই হাত দিয়ে ধরো না, ওই হাত দিয়ে ধরো, হ্যাঁ এটা পালাচ্ছে কেন, কি সমস্যা তোমার, এখানে ধরো, হ্যাঁ এখন তো তোরা নিয়ে আসো সোজা হও, উপরে হাত ঢুকে, এখানে হাত ঢুকে, এখানে ধরো, ছাড়ো, এভাবে ধরো, হ্যাঁ এভাবে ছিলতে হবে ভিউয়ার্স। ভাই আমি তাহলে চলে যাই, কোনো কাজ বাজ নাই, তুমি নামাজ ফজর নামাজ পড়ে দিয়ে যাও। হ্যাঁ এই যে ভিউয়ার্স এভাবে চামড়াটা টান দিবেন, আর এভাবে ছিলবেন, এখানে যদি রেওয়া যাচ্ছে হালকা, এটা কিন্তু চামড়ার সাথে যাবে না, মাংসের সাথে যাবে। মোট কথা কোনোটাই চামড়াতে লাগবে না, সমস্তটা মাংসতেই আসবে, এই জন্য কোনো মাংস চামড়াতে যাবে না। অনেকেই চামড়া মাংস লাগাই দেয়, ওগুলো বাট করিয়ে লাভ। ডাউন করো, পুরো ডাউন করো এভাবে, হ্যাঁ ওই পাশে ডাউন করো, হ্যাঁ তো পায়ের থেকে নামে তো একটা ডাউন আরো ডাউন, পা সরাও তোমার, হ্যাঁ এ পাশে, হ্যাঁ এই যে ভিউয়ার্স ডাউন হওয়ার পরে আপনি এটা ছিলতে পারবেন। কি বললো ডাউন করে ছেলা শেষ। এখন আমরা এটাকে পাটে যাব, এই পুরোটাকে 2 পার্ট করবো। কিভাবে পার্ট করবো তার দেখুন, এই যে প্রসাব থলি এটাকে বের করতে হবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। এখানে একটু সাবধানে করবেন, এই গোড়াটাই ধরবেন এইভাবে, হ্যাঁ গো পেট এই গোড়াটাই ধরে এই যে টান দিবেন, এই যে টান দিয়ে যে প্রসাবের থলিটা পুরোটাই বের হয়ে আসলো। এখানে কিন্তু কোনো ময়লা আবরণ নাই, এটাকে ফেলে দিলাম জাস্ট। বাবুরা উঠে নাও তো, ফাড়াই নিয়ে
বাথরুমের রাস্তাটা বের করবো। এই বর্ষায় যে দেখুন, এটা হচ্ছে যেখান থেকে মল ত্যাগ করে গরু। আমাদের এটাও বের হয়ে আসলো, এটা এখন ক্লিয়ার। নাটটা এখানে নানের মধ্যে রাখলাম, লেবুটা দিয়ে রাখলাম। এখন এই যে গুর্দার চর্বিটা এখান থেকে আমরা এটা ফাটাই নিচ্ছি। ফাটাই নিয়ে এই যে এখন আমরা এটাকে ফাটাবো, পাট করবো। নাইম তুমি আসো, তুমি যাও, সোনা আসো। এদিকে এদিকে আসো, নাইম তুমি এখানে থাকো, নাইম সোনা এদিকে। দুইজন ব্যক্তি দুই ভাবে ধরবে। দেখো এই যে ধরার সিস্টেমটা নাও, পা এখানে রাখো, একটা পা এখানে রাখো। হ্যাঁ এভাবে থাকো, দাঁড়াও দাঁড়াও আগে দাঁড়াও। হ্যাঁ ভিউয়ার্স, এই স্টাইলে দাঁড়ানো হবে। দাঁড়ানোর পরে ধরতে হবে একজন এখানে একজন এখানে। আর আমি যেটা ধরতেছি আপনি কিন্তু বলবে যে এখানে ধরার ঘাট করছে, এখানে লেঙ্গুটাও ধরতে পারবেন। এখানে ধরে ভাসাবো, খাড়া করবো, আগে খাড়া করবে, এইভাবে রাখবা, হাত নিচে করো, টান করে পিছনে পিছাও, ধরো। হ্যাঁ বাস এবার ধরে রাখো। এবার এই স্টাইলে ধরতে হবে। ধরার পরে যে চাকু, কাছে আসো। এটাকে আমরা ফাটাই নেওয়ার পরে এই যে এই জায়গাটা ফুটা করতে হবে না, ফুটাটা না, এই যে এই জায়গাটায় ধরার জন্য একটু ফুটা করতে হবে, হ্যান্ডেল এই জায়গাটাও ফুটা করতে হবে। তাহলে কি হবে, আপনাদের ধরতে সুবিধা হবে। এই দেখুন, এই দেখুন ধরলাম হবে, এই জায়গাটা কিন্তু ফুটা করে দিচ্ছি। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এখন লেবুটাকে দিয়ে টান করো। হ্যাঁ এই স্টাইলে একদম খাড়া রাখতে হবে, সোজা। বাবু এখানে আসো, তুমি রাহুল তুমি এখানে আসো। এই দেখুন, এই মিডিল থেকে আমরা এটা ফাটাচ্ছি। আপনারা দেখেছেন অনেকখানে লটকায়া এটাকে ফাটায়, কিন্তু আসলে আমার যেটা কাঠ, বা আপনি মাঠে ঘাটে যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি এভাবে করে কাজটা করতে পারবেন। এটা লটকানোর মেশিন। থামো থামো, ধরুন। এখন এই যে আমরা এই পজিশনে মিডিল থেকে ফাটানোর পরে আমরা এখানে চাক দিয়ে ধরবো। তুমি এখানে ধরো, তোমাকে ধরা লাগবে না, আপনি এভাবে ধরবেন। ধরার পরে আপনার এই কিউনিটা এখানে হাঁটুর উপরে রাখবেন, রাখে এভাবে করে আপনি টান করে ধরবেন, ধরে এখান থেকে ফাটাবেন এই যে মিডিল পয়েন্টে। দেখুন এই ভাষা একটু এই যে এই যে ভিউয়ার্স, তাহলে ওটা থামো 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 থামো, রক্তটা আমরা ফেলাই দিচ্ছি এখন এখান থেকে। এই যে এটাকে আমরা এখানে রাখলাম, কাছে নাও। ভিউয়ার্স এই দেখতে পারলেন আমরা 3 পার্ট ওখানে করে রাখলাম, 3 পার্ট এখানে রাখলাম, মোট করলাম 6 পার্ট। এখন এই 6 পার্ট থেকে আমরা এটা আবার 3 পার্ট বের করব। তাহলে 6 আর 3 9 পার্ট। এই রাউন্ডটাকে এখানে করব 3 পার্ট। এটাকেও আপনি 9 পার্ট করতে পারবেন, এখানে আপনি 6 পার্ট করবেন, এটাকে আবার 3 পার্ট করবেন। এটাকে 3 পার্ট এখন করব। এই 3 পার্টটা দেখুন আগে, 3 পার্টকে 1 পার্ট থেকে 3 পার্ট বের করব। ওই সিস্টেমে দিক নাও, ওই সিস্টেমে হাত দিয়ে ধরতে হবে। ধরে এই যে এটা টান দিয়ে এই যে ভিতরে মাংসটা কাটে নেওয়ার পরে এখানে আরেকটা মাংসের জোট আসবে, যে এই মাংসটাও কাটে নেবেন। এখানে ভিতরে কিন্তু ঝিল আসছে, ঝিলগুলো কাটবেন। এখানে একটা বোস দিবেন এই মাংসের হাড্ডির উপর দিয়ে, এবার টান দিলে, হাত দিয়ে বামাতে টান দিলে আপনার এটা সুন্দরভাবে চলে আসবে। এবার এই যে দেখুন, এই যে